স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 1.2 এর ঘ নম্বর প্রশ্নটি। এখানে আমাদের যে কাজটি করতে হবে, এই সংখ্যার জোড়া আসলে পরস্পর সহমৌলিক কিনা আমরা সেটা বের করব। তো আসলে সহমৌলিক কাকে বলে এটা তোমাকে আগে জানতে হবে। তো আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। এখন আমরা এখানে যে সংখ্যা পেলাম সেটা হলো 52। এটাকে আমরা ভেঙে নেব। তো 2 × 4, 6 × 12, আবার 2 দিয়ে যাবে, 13 × 26, আর যাবে না। তো এখন তাহলে 52 সমান আমরা লিখতে পারি 1 × 52, আবার 2 × 26, আবার 4 × 13। তো এক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো যে 52 এর গুণনীয়ক 1, 2, 4, 13, 26, 52 পেলাম। ঠিক একইভাবে আমরা যদি 97 এর ক্ষেত্রে দেখি, 97 এর গুণনীয়ক 1 এবং 97। তাহলে আমরা দেখতে পাই অতএব সাধারণ গুণনীয়ক তাহলে আমরা এখানে 1 পেলাম, এখানে 1 পেলাম। যেহেতু সাধারণ গুণনীয়ক 1, সেক্ষেত্রে সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। অতএব সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। যদি 1-এর অধিক গুণনীয়ক থাকতো তাহলে কিন্তু পরস্পর সহমৌলিক হতো না। এবার 3 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো এখানে বিভাজ্যের যে সূত্রগুলো সেগুলো তোমাদের ভালো করে জানতে হবে। যেমন কতে বললো যে এই সংখ্যাগুলো আসলে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা। তো আমরা যদি এখানে নেই 3-এর কত সংখ্যা হলো আমাদের 5, 4, 5, 6, 7, 7, 4, আর 8, 5, 3, 5। এখন 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 3 দ্বারা বিভাজ্য, এখন 3 দ্বারা বিভাজ্য যে সূত্র সেটা তোমাদের আগে লিখতে হবে। সেটা হলো আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়
তবে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 504 ক্ষেত্রে দেখো, 504 না তো 545 এর অঙ্কগুলোর যোগফল তাহলে 5 যোগ 4 যোগ 5 সমান 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবার 6, 7, 7, 4 এত এর অঙ্কগুলোর যোগফল তাহলে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 সমান 7 7 14, 14 আর 4 18, 18 আর 6 24, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 6, 7, 7, 4 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার 8, 5, 3, 5 এত এর অঙ্কগুলোর যোগফল তাহলে 8 যোগ 5 যোগ 3 যোগ 5 সমান 5 5 10, 8 3 11, 21, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 8, 5, 3, 5 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যেটা পেলাম, 3 দ্বারা বিভাজ্য বলার কারণে আমরা শুরুতেই 3 দ্বারা বিভাজ্য সূত্র লিখলাম। এখন 3 দ্বারা বিভাজ্যের সূত্র অনুযায়ী অঙ্কগুলো যোগ করে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, আর অঙ্কগুলো যোগ করে যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়।